এখন আলোচ্য বিষয় হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলীর পরিবেশ বিষয়ক চুক্তি, প্রোটোকল এবং কনভেনশন। এগুলোর ক্ষেত্রেও আমি সেম হচ্ছে ডেট অনুযায়ী, সাল অনুযায়ী আগাবো, যাতে করে আমাদের মনে রাখতে সুবিধা হয়। আমি প্রথম কনভেনশন নিয়ে আসবো হচ্ছে রামসার কনভেনশন, যেটা 1971 সালে ইরানে হয়েছিল। এটা কয়েকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। এখানে প্রত্যেকটা কনভেনশন বা চুক্তির আমরা 3টা বিষয় মনে রাখবো। যদি আমি বলি রামসার কনভেনশন, তাহলে রামসার কনভেনশন কত সালে, কোথায় হয়েছিল এবং কি রিলেটেড। প্রত্যেকটা চুক্তি বা কনভেনশনের এই 3টা বিষয় মনে রাখবো। প্রথম হচ্ছে 1971, এটা এখানেও আমি সাল অনুযায়ী যাচ্ছি। 1971 এটা হচ্ছে রামসার কনভেনশন। রামসার কনভেনশন। আর এখানে 3টা বিষয়ে আমি নিয়ে আসবো। হয়েছিল হচ্ছে রামসার, ইরান। 1 নম্বর বিষয় হচ্ছে কোথায় হয়েছিল, এটা রামসার, ইরানে হয়েছিল। 2 নম্বর নিয়ে আসবো হচ্ছে সাল তো এখানে অলরেডি আমি শুরুতেই লিখে দিচ্ছি, আমি এখানে লিখতেছি না। বিষয়টা নিয়ে আসবো, বিষয় হচ্ছে জলাশয় ও জলাভূমি সংরক্ষণ। শুধু জলাভূমি সংরক্ষণ, এই বিষয়টা মাথায় রাখলে হবে, জলাভূমি সংরক্ষণ। তাহলে একটা গেল, রামসার কনভেনশন গেল। সেকেন্ড হচ্ছে ভিয়েনা কনভেনশন। এটা গৃহীত হয়েছিল 1985 সালে। এটা আমি 1985 ভিয়েনা কনভেনশন। এবং এটারও আমি সেম কোথায় হয়েছিল এবং কি রিলেটেড হয়েছিল হচ্ছে অস্ট্রিয়ার একটি শহর ভিয়েনায় হয়েছিল, এই জন্য নাম হচ্ছে ভিয়েনা কনভেনশন। এই ভিয়েনা শহরটা হচ্ছে অস্ট্রিয়ার একটা শহরের নাম। আর এই কনভেনশনটা হচ্ছে ওজোন স্তর সুরক্ষা রিলেটেড ছিল। ওজোন স্তর সুরক্ষা। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে কি, পরিবেশ বিষয়ক সকল চুক্তি এবং কনভেনশনগুলো একসাথে করে ফেলা। দেন থার্ড ওয়ানে আমি নিয়ে আসবো হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। এটা হচ্ছে 1987 সালে। মন্ট্রিল দিয়ে দেখা যাচ্ছে, মন্ট্রিল হচ্ছে কানাডার একটি শহর। মন্ট্রিল হচ্ছে কানাডার একটি শহর, এটা 1987 সালে। মন্ট্রিল প্রোটোকল হচ্ছে ওজোন স্তর ক্ষয়কারী যে উপাদানগুলো রয়েছে, মেনলি হচ্ছে আমাদের স্ট্রাটোমণ্ডলের যে স্তরটা রয়েছে, ওজোন স্তর, ওই স্তর নষ্ট করে যেসব উপাদান, ওই উপাদানের উৎপাদন, বিপণন, হ্রাস করা বা বন্ধ করা, অর্থাৎ ওজোন স্তর রক্ষা করা। তাহলে উদ্দেশ্য হচ্ছে, আমি এটা যদি মন্ট্রিল প্রোটোকল, এবং মন্ট্রিলটা হচ্ছে কানাডার একটা শহর, আর হচ্ছে এটা বিষয়বস্তু হচ্ছে ওজোন স্তর রক্ষা করা। ওজোন স্তর রক্ষা করা 1987 পরে হচ্ছে, আচ্ছা, এটা কার্যকর হয় 1989 সালে। এই সালটা মনে রাখা উচিত। কার্যকর হয় 1989 সালে। এরপর যাব আমি বাসেল কনভেনশনে যাব। 1989 সালে এটা গৃহীত হয়, বাসেল কনভেনশন 1989। আর এটা কার্যকর হয় বাসেল, এটা দিয়ে বোঝা যাচ্ছে এটা সুইজারল্যান্ডের একটা শহর। তাহলে
এটা কোথায় হয়েছিল। এই শহরের নাম দেখে আমরা অনেক সময় বলে দিতে পারি যে এটা কোন দেশে হয়েছিল। বাসেল হচ্ছে সুইজারল্যান্ডের একটা শহর, আর এটার উদ্দেশ্য ছিল হচ্ছে বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনা। বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনা। এরপর যাব 1999 পরে হচ্ছে কিয়োটো প্রোটোকল আছে 1997 সালে। তাহলে 89 পরে 1997-তে চলে যাব আমি। এটার ক্ষেত্রে এই যে মন্ট্রিল প্রোটোকল, এটার ক্ষেত্রে মনে রাখা যায় 2 বছর পর কিন্তু কার্যকর হয়। 87-তে হয়েছিল, তাহলে গ্যাপ ছিল 2 বছর। এরপর 1997-তে হয়েছিল হচ্ছে কিয়োটো প্রোটোকল। এটা হচ্ছে জাপানের আগেকার সময়ের রাজধানী ছিল হচ্ছে কিয়োটো। তাহলে নাম শুরুতেই নাম দেখে বোঝা যাবে এটা কোন দেশে হয়েছিল। কিয়োটো প্রোটোকল হচ্ছে এটা জাপানে, এটা জাপানেরই একটা শহর। তাহলে কিয়োটো প্রোটোকল হয়েছিল জাপানে, এবং এটা আমি মনে রাখি হচ্ছে কিয়োটো ক আছে এখানে শুরুতে, কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমানো, ক দিয়ে, যেহেতু কার্বন ডাইঅক্সাইডেও ক আছে, আমি জাস্ট কার্বন নিঃসরণ নিয়েই এটা ছিল, কার্বন নিঃসরণ কমানো, অর্থাৎ বৈশ্বিক উষ্ণতা কমানোর জন্য এই প্রোটোকলটা গ্রহণ করা হয়েছিল 1997 সালে। আর এটা কার্যকর হয় হচ্ছে 2000 এটা খুব সম্ভবত 2005 সালে মনে হয় কার্যকর হয়। এটা সালটা একটু আমার দেখতে হবে। আচ্ছা, এটার কার্যকরের সালটা আমি পরে বলে দিচ্ছি। দেন কিয়োটোর পরে আমি যাব হচ্ছে মন্ট্রিল প্রোটোকল গেল, বাসেল কনভেনশন গেল, কিয়োটো গেল, দেন কার্টাগোনা প্রোটোকল 2000 সালে। কার্টাগোনা এটা স্বাক্ষর করা হয়েছিল মন্ট্রিলে, কিন্তু এটার নাম হচ্ছে কার্টাগোনা প্রোটোকল। এটার পেছনে একটা কারণ আছে, কারণটা হচ্ছে এটা আসলে স্বাক্ষর হওয়ার কথা ছিল হচ্ছে কলম্বিয়ায়। কার্টাগোনাটা হচ্ছে কলম্বিয়ারই একটা শহর, তো ওই কারণেই হয়তো এটার নাম প্রথমেই কার্টাগোনা প্রোটোকল দিয়ে দিয়েছিল, আবার পরে এটা স্বাক্ষর হচ্ছে মন্ট্রিলে অর্থাৎ কানাডায়, আর নামটা হয়তো চেঞ্জ করে নাই, ওই কার্টাগোনা প্রোটোকলই রেখে দিয়েছিল। আরেকটা কারণ হতে পারে আমার মনে হচ্ছে, যেহেতু মন্ট্রিল একটা প্রোটোকল আগেই ছিল 1987-তে, সেই জন্য এটার নাম হয়তো আর মন্ট্রিল প্রোটোকল আর করে নাই, এটাও একটা কারণ হতে পারে। যাই হোক, এটা 2000 সালে হয় এবং এটা কার্যকর হয় 2003 সালে। এটার উদ্দেশ্য ছিল হচ্ছে জৈব জ্বালানি নিরাপত্তা। জৈব জ্বালানি নিরাপত্তা। মোটামুটি প্রোটোকল চুক্তি কনভেনশন রিলেটেড এতটুকুই আমার মতে যথেষ্ট, এটুকুই হবে। ওকে, আল্লাহ হাফেজ।